হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি নাসির হোসেন শাওন। শুভ সকাল। আজকে ঘুম থেকে ওঠার পরে আমরা একটু বাইরে হাঁটার জন্য বের হয়েছি। তো বাইরে হাঁটবো, ওই যে জাকিয়া পিছনে আসতেছে। আর এই হচ্ছে অবস্থা, বৃষ্টিতে জায়গায় জায়গায় পানি উঠে গেছে, রাস্তায় হাঁটাটা খুবই মুশকিল। তো আমরা এখন একটু হাঁটার উদ্দেশ্যে বের হয়েছি। তো একটু সামনেই যাব, তো এই পুরো আপ টু ডেট আপনাদেরকে দেখাবো, সাথে থাকেন। তো গাইজ, গ্রামের রাস্তায় সকালবেলা হাঁটাহাঁটির যে একটা আনন্দ, এটা একদম সকালবেলা খুব সুন্দর একটা বাতাস, শহরের মতো কোনো ধুলাবালি নেই, এই কোনো গাড়ির কালো ধোঁয়া। তো এইটা হচ্ছে, এটা আপনারা যদি নিজে না আসেন বা যারা গ্রামে থাকে বা যারা সচরাচর গ্রামে আসে তারা এটা ভালো বুঝতে পারবে। সো গাইস, রাস্তার পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম তখন রাস্তার পাশ দিয়ে বাড়ির যে কাঁচা রাস্তা, কেউ সাইকেল ঠিক করছে রাস্তার পাশে, অনেক সময় একটা একটা করে গাড়ি যাচ্ছে। তো এই দৃশ্যগুলো খুব মুগ্ধ করছিল আমাকে। আবার যখন বাজারের দিকে ঢুকলাম তখন অনেকগুলো কৃষিকাজ করার জন্য যে যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতিও দেখলাম। তা আমি একটু অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম যে আসলে কোনটা দিয়ে কী কাজ করা হয়। তো বাজারের ভিতরে ঢুকছিলাম, এর মধ্যেই একটা ছোট্ট মেয়ে আমাকে সালাম দিল। তো আমি সালামের উত্তর দিলাম। গ্রামের ভিতরে এই জিনিসটা খুবই ভালো লাগে, যে সম্মান জিনিসটা এটা গ্রামে পাওয়া যায়। তো বাজারের ভিতরে ঢুকতেই হঠাৎ সাইফুল ভাইয়ের হোটেলটা চোখে পড়লো। তো এখানে সিঙ্গারা 5 টাকা করে গ্রামে সিঙ্গারা পাওয়া যায় এখনও। তো আমি হোটেলের ভিতরে ঢুকলাম সিঙ্গারা ট্রাই করার জন্য। এর মধ্যে দেখলাম মাদ্রাসার কয়েকটি স্টুডেন্ট সিঙ্গারা খাওয়ার জন্য আসলো। তুমি কি সিঙ্গারা খাইতে আসছো? মজা এই দোকানে সিঙ্গারা? মজা অনেক। কয় টাকা করে নেয়? 5 টাকা। প্রতিদিন আসো সিঙ্গারা খাইতে? সো সিঙ্গারা খাওয়ার পরে বাজারের চারপাশে ঘুরে হাঁটা ধরলাম। অনেকে ছোট ছোট দোকান নিয়ে বসে আছে। তো মাদ্রাসার পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, ছোট্ট ছোট্ট বাচ্চারা মাদ্রাসায় যাচ্ছিল। তো এর মধ্যে মাছ দেখতেছিলাম যে মাছ পাওয়া যায় কিনা। হাঁটতে হাঁটতে যখন অনেক দূর আসলাম, দেখলাম মানুষ কৃষিকাজ করতেছে। তারা এই ফসলগুলো কেটে এখানে একটা অটো রিক্সা দেখলাম, এই রিক্সা করে তারা ফসলগুলো নিয়ে যাচ্ছিল। একটার উপর একটা সাজাচ্ছে এবং সাজিয়ে তারা নিয়ে যাচ্ছে। তা আমি যখন ভিডিও করছিলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম যে না, ওইটা ওই রকম কিছুই না, আমি আপনাদের একটা ভিডিও করছি জাস্ট। তো দেখলাম গাছের ডালে খুব সুন্দর একটা পাখি বসে আছে। আমি জানি না আসলে পাখিটার নাম কি। তো আমি ভিডিও করতে নিয়ে পাখিটা উড়াল দিয়ে চলে গেল। এই যে বিভিন্ন ধরনের পাখি, এক একটা পাখির গায়ের রং আলাদা, দেখতে আলাদা, এটা শুধুমাত্র গ্রামেই দেখা যায়, শহরে কিন্তু আমরা এগুলো দেখি না। তো পাখি দেখতে দেখতে যখন আমরা একটা বাড়ির ভিতরে ঢুকছিলাম, তখন একটু ঢুকতে আমাদের কষ্টই হচ্ছিল, কারণ মাটির রাস্তা, একটু বৃষ্টি হওয়াতেই কাদা হয়ে গেছে। তো খুব সাবধানে আমরা হাঁটছিলাম। দেখুন, রাস্তা তো একে তো কাদা হয়ে যায়, তারপরে যখন এই রাস্তা দিয়ে কোনো রিক্সা বা অটো বাড়ির ভিতরে ঢোকে তখন কিন্তু রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। তো আস্তে আস্তে বাড়ির ভিতরে ঢুকছিলাম। ঢুকতে ঢুকতে ডানে বামে দেখছিলাম যে বামে যে পুকুর ঘাট, সেটা চারপাশে খুব সুন্দর করে পর্দার মতো দেওয়া, কারণ গ্রামে মহিলা মানুষ যারা আছেন তারা পুকুরে গোসল করে যেন বাইরে থেকে অন্য কোনো পুরুষ মানুষ না দেখে, এই জন্য তারা একটু সেফভাবে এই জিনিসটা করে নেয়, নিজেরাই করে। তো বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতে হঠাৎ ছোট ছোট হাঁসের যে বাচ্চাগুলো আছে এগুলো আমার চোখে পড়লো। এটা আমার খুবই ভালো লাগলো। হাঁস মুরগিগুলো খুব এদিক ওদিক ছোটাছুটি করছিল। তো একটা মোরগ দেখলাম, এটা দেখতে আমার কাছে এত ভালো লাগছিল যে এটার গায়ের কালারটা জাস্ট ওয়াও। এর মধ্যে চোখে পড়লো যে অনেকগুলো হাঁস খুব সুন্দর করে পুকুরে সাঁতার কাটছে। তো এটা দেখতে আমার কাছে খুব ভালো লাগলো। একদিকে বড় হাঁসগুলো সাঁতার কাটছে,
আর একদিকে ছোট্ট ছোট্ট হাঁসের বাচ্চাগুলো সাঁতার কাটছে। হাঁসের ভিতরে একটা জিনিস কি, ওদের একটা ইউনিটি পাওয়া যায়, যে মানে ওরা সবসময় একটা দলবদ্ধ হয়ে সাঁতার কাটে বা যেখানে যায় একসাথে যায়, যেটা শুধুমাত্র হাঁসের ভিতরেই দেখা যায়। সো গাইস, আমরা ভাঙাচোরা রাস্তা থেকে এখন একটা ভালো রাস্তায় আসলাম। দেখেন এই রাস্তাটা কত সুন্দর। আসলে গ্রামের সব রাস্তাগুলো যে ভাঙা, বিষয়টা কিন্তু ওই রকম না। কিছু কিছু রাস্তা আছে যেগুলো অনেক ভালো, কারণ এগুলোতে ওই রকম গাড়িও চলে না, ওই রকম অটো চলে না। আপনি নিজেই দেখেন যে রাস্তা একদম কোনো মানুষ নেই, মানে জনমানব শূন্য, কোনো গাড়ি নেই, মানুষ নেই, রাস্তা একদম ফাঁকা। তো এই যে গ্রামের যে রাস্তা, এই রাস্তার ধারে দুই ধারে গাছ, পরিবেশটা কত সুন্দর লাগতেছে, একদম পুরো সাইলেন্ট একটা পরিবেশ। তো সামনে আবার আরও অনেক কিছু দেখাচ্ছে আপনাকে। এই জিনিসটা গ্রামে মানুষের সবার পছন্দের। যখন গ্রামের ভিতরে এই জিনিসটা আসে, সবাই এই গাড়ির কাছে ছুটে আসে। মানে সব কিছু টুকটাক একটা কসমেটিক্সের দোকান বলা যায়। আপনার সাথে মোটামুটি কসমেটিক্সের সব আইটেম পাওয়া যায়, তাই না? দাম কীরকম এগুলোর? 10 টাকা আছে, 20 টাকা আছে, 50 টাকা আছে। একদম 10 টাকা থেকে শুরু করে 50 টাকা, 60 টাকা এরকম দাম। 100 টাকা মালও আছে। তাহলে মতো ভালো বেচে কিনা হয় প্রতিদিন, না? জি, 2000, 3000, 4000। প্রতিদিন কি এক এলাকায় আসেন নাকি বিভিন্ন এলাকায় যান? অন্য অন্য এলাকায় যায়। আপনি যখন আসেন তখন আশেপাশে অনেক মানুষজন আসে একসাথে। জি, এমনি তো কম আছে। এই জন্য দোকান সাজাচ্ছে এখন। উনি আমার দিয়ে দিদার। আপনার বাসা কোথায়? বাসা দুলারের পশ্চিমে, বাসা নিয়ে বাসা। দেখ, মোটামুটি কসমেটিক্সের যাবতীয় সব কিছুই পাওয়া যায় এই দোকানটাতে। দেখেন এই গাড়িটা যখন আসে তখন মানুষজন অনেক পছন্দ করে। তো আপনার নাম কি? মিলন। দোকানের নাম হচ্ছে মিলন মালার পাশা। ঠিক আছে, তো ভালো থাকবেন। গ্রামের যে বাড়িগুলো, এগুলো চারপাশে গাছ লাগানো থাকে। দেখেন মাঝখানে একটা পুকুর, চারপাশে গাছ, এই পাশে গাছ, এই পাশে গাছের সারি। আর এই পুকুরের চারপাশে গাছ থাকে এবং বাড়িগুলো একটু ভিতরে থাকে, রোডের সাইডে থাকে না, একটু ভিতরের দিকে থাকে। এবং বাড়ির যে এরিয়া, চারপাশে গাছ লাগানো। আপনারা যে যত গাছ দেখতেছেন এখানে চারপাশে গাছ লাগানো, এবং ভিতরে হচ্ছে বাড়ি ঘরগুলো থাকে। মাঝে মাঝে দু একটা এরকম টমটম যায়, এইগুলোতে মাছ নিয়ে যায় বা মাল সামানা টানে, বাড়ির ডেকোরেশনের মাল সামানা টানে। এই যে পুকুরগুলো দেখলে না মনে চাই কি এখন এই পুকুরে নামে গোসল করি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সাঁতার পারি না। অনেক চেষ্টা করেছি সাঁতার শেখার জন্য, কিন্তু সাঁতার পারি না, ট্রাই করেও শিখতে পারতেছি না। এই যে এটা হচ্ছে আরেকটা মানে বাড়িতে ঢোকার প্রবেশ পথ। এটা দিয়ে হচ্ছে সাইড দিয়ে তো ছোটো, হয়তো মানুষজন খুব তাড়াতাড়ির জন্য এদিক দিয়ে যায়। আর আমি তো বাড়িতে প্রবেশ করার মেইন পথ হচ্ছে বিভিন্ন জায়গায় সাইডে দিয়ে থাকে। বাতাসে পুকুরের পানিগুলো কি সুন্দর সিঁড়ি সিঁড়ি একটা ধারায় যাচ্ছে, দেখতে অনেক ভালো লাগে। প্রচুর বাতাস। গ্রামের রাস্তা দিয়ে অনেক দূর হাঁটতে হাঁটতে এরকম কয়েকটা দোকান পাবেন আপনি। এই দোকানগুলি হচ্ছে গ্রামের মানুষের সাময়িক যে চাহিদাগুলো এগুলো মেটায়। ছোট বাচ্চারা থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত এই দোকানে এসে বসে থাকে এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে থাকে। দোকানের পাশে একটা সরকারি স্কুল ছিল, হয়তো আজকে স্কুলটা বন্ধ। তো স্কুলের পাশে দেখলাম কয়েকটা বাচ্চা স্কুল ব্যাগ নিয়ে কোথায় যেন যাচ্ছিল।
তো এই জিনিসটা দেখতে আমার কাছে খুব ভালো লাগে এবং আমার মনে পড়ে গেল শৈশবের কথা। ছোটোকালে আমরাও এইভাবে একসাথে স্কুলে যেতাম। তো গাইস, হঠাৎ করে আকাশে মেঘের ঘনঘটা, প্রচুর মেঘ আকাশে, বৃষ্টি পড়তেছে। আমরা বেশি হাঁটতে পারলাম না, তো অল্প হেঁটেই তাড়াতাড়ি বাসার দিকে রওনা দিচ্ছি। বাসায় যাবো, এই মুহূর্তে অটো খালি পাচ্ছি না যে অটো দিয়ে বাসায় যাব। অটো আসতেছে না, পুরো রাস্তা ফাঁকা। এই পাশে দেখেন, এই যে আকাশে মেঘ, বৃষ্টি পড়তেছে। কি দেখো তোমরা? সাপ। তো আমি যখন এখান দিয়ে যাচ্ছিলাম দেখলাম অনেকগুলো মাদ্রাসার ছাত্রছাত্রী দাঁড়িয়ে আছে। তো ওরা আমাকে দেখা মাত্রই বললো যে এখানে সাপ আছে। পরে আমি তাকিয়ে দেখলাম ছোট্ট একটা সাপ। তো ওরা সবাই খুব মনোযোগ দিয়ে সাপটি দেখলো। পরে আমি পিছন থেকে ওদের সবাইকে ভিডিও করলাম। ওরা সবাই এই মাদ্রাসাতেই পড়ে। তো পড়ার ফাঁকে হয়তো কেউ একজন দেখেছে এবং ওরা সবাই মিলে এসেছে এই সাপটা দেখতে। পরে হুজুর এসে ওদের সবাইকে বললো যে তোমরা তোমাদের ক্লাসে চলে যাও। ওরা সবাই ক্লাসে চলে গেল। পরে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। তো গাইস, অনেক বৃষ্টি পড়তেছে, তো বৃষ্টির মধ্যে অনেক তাড়াতাড়ি করে চলে যাচ্ছি বাসায়। বেশি আজকে হাঁটতে পারলাম না, কাছাকাছি চলে আসছি বাসার। তো এখানে আবার আরেকটা জিনিস দেখলাম। তো এই যে বাসায় চলে যাচ্ছি, অনেক বৃষ্টি পড়তেছে। দেখেন আমার পিছনে পানির দিকে তাকলেই বুঝবেন বৃষ্টি পড়তেছে, অনেক উপরে গাছ। আর এই যে, তোমরা ভালো আছো সবাই? তোমার নাম কি? আমার নাম মিতু। মিতু পিছনে। আর এই যে তোমার নাম? সজীব। সজীব। আর সজীবের পিছনে কে? হ্যাঁ, আব্দুল। আব্দুল। এই যে তোমরা বৃষ্টি পড়তেছে, এখন সবাই দাঁড়ায় আছে কেন? আসো, এই যে ইসরাফিল আছে সাথে। আসো আসো সবাই আমার সাথে সাথে বাসায় আসো। বৃষ্টি পড়তেছে, আজকে হয়তো নদীতে সিগন্যাল, এই জন্য সকাল থেকে আকাশে রোদ। আর যে আমরা সবাই চলে যাচ্ছে, আমার পিছনে দেখেন ওরা সবাই লাইন ধরে আসতেছে। আর এই যে প্রচুর বৃষ্টি পড়তেছে, কাছে দিয়ে দেখেন, খুব সাবধানে যাচ্ছি। এই হচ্ছে দেখেন অবস্থা, জুতা হাতে নদীর অবস্থা। আসো আসো। ইসরাফিল, তুমি কি কিনছো? আমার একটা দিবা? এই যে ইসরাফিল আইসক্রিম কিনছে, আমারে দিবে। গ্রামের ছেলেপেলেগুলো অনেক ভালো। তো এই যে আমরা বাসায় চলে যাচ্ছি। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম।
ভালো থাকেন সবাই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। ইসাফিল টাটা দিয়ে দাও সবাই রে।